আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল মিয়ানমার। সেনাবাহিনীতে 10 বছর চাকরি করা শামসুদ্দিন কিভাবে উগ্রবাদে জড়ালেন সেই সূত্র খুঁজছেন তদন্তকারীরা। তখন আপত্তি করেননি ব্যালেন্সডোর নিয়ে রোনালদোর। দ্বিচারিতার সমালোচনায় রদ্রির। শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ, বললেন পার্নো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম সারানাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাৎকারের কথা জানিয়েছেন। ফজলে এলাহি আকবর বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, রাত 8:30টা থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল মিয়ানমার। রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির আজ সকালে বলেন, আজ সকাল 10:32 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5। আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চল, সিলেট এবং এর আশেপাশে কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সেনাবাহিনীতে 10 বছর চাকরি করা শামসুদ্দিন কিভাবে উগ্রবাদে জড়ালেন সেই সূত্র খুঁজছেন তদন্তকারীরা। জঙ্গি গোষ্ঠী IS এর প্রতি আনুগত্য প্রদর্শন করা সন্দেহভাজন হামলাকারী শামসুদ্দিন জব্বার সম্পর্কে আরও তথ্য জানতে পেরেছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। কিন্তু মার্কিন সেনাবাহিনীর সাবেক এই কর্মী কিভাবে উগ্রবাদী হয়ে উঠলেন, গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব এখনও তারা পাননি। তারা এ জবাবের সূত্র খুঁজছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার দিবাগত রাত 3:15টায় লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্সের শহরের বুরবন স্ট্রিটে গাড়ি হামলার ঘটনা ঘটে। খ্রিস্টীয় বর্ষবরণের আনন্দ উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের উপর একটি পিকআপ ট্রাক তুলে দেন চালক। এরপর লাফিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি গুলিবর্ষণ শুরু করেন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এই হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI বলেছে, টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা শামসুদ্দিন সন্দেহভাজন এই হামলাকারী। আর হামলার পেছনে একাধিক ব্যক্তি ছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। লুজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তখন আপত্তি করেননি ব্যালেন্সডিওর নিয়ে। রোনালদোর দ্বিচারিতার সমালোচনায় মোদ্রি। বর্ষসেরা ট্রফিটি জয়ের হিসেবে অবশ্যই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টিনার কিংবদন্তি মেসি জিতেছেন 8 বার, পর্তুগিজ কিংবদন্তি রোনালদো জিতেছেন 5 বার। আর কেউই তাদের মতো এত বেশিবার পুরস্কার জিততে পারেননি। রোনালদোর কথায় রদ্রি তাই বিস্মিত হয়েছেন। কোন কথায়? রোনালদো কিছুদিন আগে বলেছেন, এবারে ব্যালেন্সডিওর পুরস্কারটি ভিনিসিয়াসকে না দিয়ে অন্যায় করা হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর মন্তব্য নিয়ে কথা বলেছেন এবারে ব্যালেন্সডিওর জয়ী রদ্রি। স্পেন ও ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেছেন, রোনালদো যেহেতু অন্য যে কারো চেয়ে ব্যালেন্সডিওর সম্বন্ধে ভালো জানেন, সেজন্যই তার এমন মন্তব্য নিয়ে তিনি বিস্মিত হয়েছেন। শুনুন রদ্রির মুখেই। এটা বিস্ময়কর যে, কারণ তিনি পুরস্কার কিভাবে দেওয়া হয়, কিভাবে পুরস্কার নেওয়া হয় তিনি সেটা জানেন। সবচেয়ে বড় কথা হলো, যেভাবে বিজয়ী করা হয়েছে সেভাবে আমাকেও বিজয়ী করা হয়েছে। এবছর ভোট দেওয়া সাংবাদিকদের সিদ্ধান্ত নিয়েছেন পুরস্কারটি আমারই জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয় তখন তিনি আপত্তি করেননি। শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ, বললেন পার্নো। বছর 3 আগে শুটিং শুরু হয়। গত বছর শুরুতে সেন্সর সনদও পেয়েছিল।
নানা জটিলতায় ফজলুল কবির তুহিনের বিল ডাকেনি সিনেমাটি মুক্তি পায়নি। তবে নতুন বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পর খবর দিলেন নির্মাতারা। গতকাল বুধবার বিল ডাকেনি সিনেমাটির ফেসবুক পেজ থেকে জানানো হয় চলতি মাসেই ছবিটি মুক্তি পাবে। নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে বিল ডাকেনি বানিয়েছেন ফজলুল কবির, প্রযোজনা করেছেন মমিন খান। সরকারি অনুদানে নির্মিত ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র। এছাড়া ছবিটি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশিদ হারুন সহ প্রমুখ। ছবি শুটিং হয়েছে নওগাঁর প্রতিশর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে। সিনেমায় উঠে আসবে নারী শক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। বিল ডাকেনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝির চরিত্রে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।